হাই, গুড আফটারনুন এভরিবডি। তাহলে গতদিন আমরা যেখানে পড়েছিলাম সেটা হচ্ছে আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে, তার যে ফিজিওলজিক্যাল ফাংশন এবং যে ডিসঅর্ডারগুলো হয় এর বেশিক্ষরণে ও কমক্ষরণে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে এই থাইরয়েড গ্রন্থির সঙ্গে রিলেটেড মানে এই একরকম বলতে পারো যে অ্যান্টাগোনাস্টিক কাজ করে এরকম একটা গ্রন্থি সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কোথায় থাকে না, যেখানে আমি বলেছি থাইরয়েড গ্রন্থি থাকে আমাদের গলাতে যে শ্বাসনালী থাকে সেখানে সম্মুখভাগে যদি থাইরয়েড গ্রন্থি থাকে তার ঠিক পিছনেই, এই থাইরয়েড গ্রন্থির পিছনেই দুই জোড়া মানে চারটে প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। তাহলে থাইরয়েড গ্রন্থির সাথে ঠিক এর পিছন দিকে, ট্রাকিয়ার ঠিক পিছন দিকে দুই জোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। এবং প্যারাথাইরয়েড গ্রন্থি মানে এই ধরো ট্রাকিয়া, এখানে যদি থাইরয়েড গ্রন্থি থাকে তো এর পিছন দিকে যেগুলো আমি ডার্ক সেট করে দিচ্ছি এগুলো হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি দেখতে গিয়ে দেখা গেছে যে এখানে মেনলি দুই ধরনের সেল থাকে। একটা হচ্ছে চিফ সেল আর একটা হচ্ছে অক্সিফিলিক সেল। অক্সিফিল সেল এই চিফ সেল থেকে যেটা প্যারাথাইরয়েড গ্রন্থিতে থাকে প্রচুর পরিমাণে, সেই চিফ সেল থেকেই মেনলি প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে এক প্রকারেরই হরমোন নিঃসৃত হয়, সেটাকে বলে হচ্ছে প্যারাথাইরো হরমোন বা সংক্ষেপে পিটিএইচ বলা হয়। তো এই প্যারাথাইরো হরমোন যেটা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি চিফ সেল থেকে প্রডিউস হয়, তৈরি হয়। এবং সেই সেলগুলো যখন কাজ করা বন্ধ করে দেয়, মানে তার থেকে যখন আর প্যারাথাইরো হরমোন তৈরি হয় না, বয়স যখন হয়ে যায়, তখন সেইগুলো অক্সিফিলিক সেলে কনভার্ট হয়ে যায়। মানে অক্সিফিলিক সেল হচ্ছে মেনলি ইনঅ্যাক্টিভ চিফ সেল। এবারে প্রশ্ন হচ্ছে এই যে প্যারাথাইরো হরমোন বা পিটিএইচ এর ফাংশন কি, শরীরে আমার কাজ কি? এর আগের দিন যখন আমি থাইরয়েড গ্রন্থি পড়িয়েছিলাম সেখানে একটা হরমোনের নাম বলেছিলাম, তার নাম বলেছিলাম ক্যালসিটোনিন। কি কাজ বলেছিলাম এর? ক্যালসিটোনিনের বলেছিলাম এর একটা ইম্পর্টেন্ট ভূমিকা হচ্ছে আমাদের ব্লাডে ক্যালসিয়ামের লেভেলকে কম করে। কি করে কম করে বলেছি না, ব্লাড থেকে ক্যালসিয়ামগুলোকে নিয়ে এ হাড়ে ডিপোজিট করে দেয়। দেহের মধ্যে যত অস্থি আছে সেগুলো মেনলি ক্যালসিয়াম দিয়েই তৈরি হয়। তো অস্থি যে কোষ দিয়ে তৈরি হয়, যেরকম অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, এইগুলো হচ্ছে অস্থির কোষ। এই কোষগুলো তৈরি হতে গেলে ক্যালসিয়াম দরকার লাগে। তো সেই ক্যালসিয়াম সঞ্চয়ের কাজটা করে হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে ক্যালসিয়াম যদি ব্লাড থেকে নিয়ে হাড়ে সঞ্চিত করে দেয়, ক্যালসিটোনিন হরমোন কি বললাম না, ব্লাড থেকে নিয়ে ডিপোজিট করছে কোথায় না, বোনে। তার মানে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে যাবে। তো ক্যালসিটোনিন হরমোন ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমাতে সাহায্য করে। এটা হচ্ছে মেন ফাংশন ক্যালসিটোনিনের। এই ক্যালসিটোনিনের বিপরীত কাজ করে হচ্ছে পিটিএইচ হরমোন। কি না, যখন আমাদের ব্লাডে সবসময় একটা ক্যালসিয়ামের লেভেল, একটা ব্যালেন্স সবসময় মেনটেন করতে হয়, না হলে কি হবে, আমাদের পেশি ঠিকঠাক কাজ করবে না। এরপরে যখন আমি আরেকটা চ্যাপ্টার আছে পেশি কঙ্কালতন্ত্র বলে, সেখানে আমি পড়াবো যে পেশি কি করে আমাদের সংকুচিত প্রসারিত হয়। মানে আমরা এই যে হাত দিয়ে লিখছি বা একটা কোনো ভারী বস্তুকে চাগিয়ে উপরে তুলছি বা আমরা দৌড়াচ্ছি, এগুলো সবই করছি হচ্ছে পেশির কারণে। কারণ আমাদের মস্তিষ্ক থেকে আমরা পেশিকে কন্ট্রোল করতে পারি। সমস্ত পেশিকে নয়, যাদের কন্ট্রোল করতে পারি তাদেরকে ঐচ্ছিক পেশি বলা হয়। তো সেই সমস্ত পেশি যাদের আমরা কন্ট্রোল করতে পারি তাদের সংকোচন প্রসারণ তা নিয়ন্ত্রিত হয় ক্যালসিয়ামের লেভেল দিয়ে। সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর এটিপি এর দরকার লাগে।
মানে এনার্জির দরকার লাগে। তো সেই ক্যালসিয়ামের সবসময় একটা ব্যালেন্স আমাদের শরীরের ব্লাডে মেনটেন হতে হবে, নাহলে আমাদের পেশি আমরা চাইলেও ঠিকঠাক ফাংশন করাতে পারবো না, পেশি খিঁচুনি আসবে। তো এই ক্যালসিয়ামের লেভেল ব্যালেন্স মেনটেন করতে গিয়ে এই হরমোনের দরকার লাগে। সবসময় তো এমন নয় যে আমরা বাইরে থেকে ক্যালসিয়াম খেয়েই যাচ্ছি ফলে ব্লাডে সবসময় ক্যালসিয়াম বেশি থাকবে, এরকম নয়। অনেক সময় আছে আমরা ক্যালসিয়াম কমে যায় খাদ্যে, ফলে তখন ব্লাডে ক্যালসিয়াম ভেতর থেকেই সাপ্লাই দিতে হবে, বাইরে থেকে তখন নেই দেওয়ার কেউ, মানে আমরা খাচ্ছি না ক্যালসিয়াম। যখন ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে তখন ক্যালসিটোনিন হরমোন খরিত হবে কোথা থেকে, না থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়ে ব্লাড থেকে ক্যালসিয়ামগুলোকে সঞ্চিত করবে বনে, তার ফলে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে ব্যালেন্স মেনটেন করবে। ঠিক এর উল্টো কাজটা করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। যখন ব্লাডে ক্যালসিয়ামের লেভেল নর্মালি যেটা থাকা উচিত তার থেকে যদি কমে যায় তখন উল্টো কাজটা করে কি না, বোন থেকে ক্যালসিয়াম ব্লাডে মিশিয়ে দিবি, কি না বোনের যে কোষগুলো আছে, হাড়ের যে কোষগুলো আছে, অস্টিওক্লাস্ট বা অস্টিওব্লাস্ট, এই ধরনের কোষগুলো থেকে ক্যালসিয়ামকে ক্ষয় করবে, করে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল ইনক্রিজ করে দেবে। কে করে না, এই প্যারাথাইরয়েড হরমোন করে। প্যারাথাইরয়েড হরমোন এই কাজটা করে। সাথে সাথে দেখা গেছে যে প্যারাথাইরয়েড হরমোন আর একটা কাজ করে কি না, আমাদের ব্লাডে, তাহলে ব্লাডে ক্যালসিয়ামের লেভেলকে ইনক্রিজ করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন আর একটা কাজ করে, সেটা হচ্ছে ফসফরাস, যেটা মেনলি পি দিয়ে বলা হয়, বাট ফসফরাস দেহে PO4 পজিটিভ রূপেই মেনলি থাকে। সেই PO4 এর লেভেলকে হ্রাস করে, PO4 এর লেভেলকে ব্লাডে হ্রাস করা কাজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনে। তাহলে দুটো কাজ করে, একটা ব্লাডের ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করে আর ফসফরাসের লেভেলকে ব্লাডে ডিক্রিজ করে, কে না প্যারাথাইরয়েড হরমোন। তো এটা করতে গিয়ে যেরকমভাবে বললাম যে হার্ট থেকে ক্যালসিয়ামকে ক্ষয় করে ব্লাডে মিশিয়ে দেওয়ার ফলে ইনক্রিজ হয়, সেরকমভাবেই আমাদের কিডনি মানে বৃক্ক থেকে যে জলের মাধ্যমে ক্যালসিয়াম সেখানে পৌঁছায়, সেই ক্যালসিয়ামগুলোকে অ্যাবজর্ব করে ও মূত্রে না পাঠিয়ে আবার ব্লাডে ফিরিয়ে দেয়। তার ফলেও কিন্তু যদি কিডনি থেকে ক্যালসিয়াম মূত্র দিয়ে বেরিয়ে যেত তাহলে ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ কমে যেত, কিন্তু সেটা করে না, উল্টোটা করে, ক্যালসিয়ামকে মূত্রের মধ্যে না পাঠিয়ে আবার পুনঃশোষিত করে ফের ব্লাডে ফিরিয়ে দেয়। ফলে এইভাবেও ক্যালসিয়ামের লেভেলটাকে ইনক্রিজ করে প্যারাথাইরয়েড হরমোন। সেটা যেরকম হার্ট থেকে বোন থেকে ক্ষয় করেও করে, সেরকমভাবে কিডনি থেকে অ্যাবজর্ব করেও ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়ায়। তাহলে মেন কাজ হচ্ছে ক্যালসিয়ামের লেভেলকে বাড়ানো। ঠিক সেমভাবে কিডনি থেকে যদি ফসফরাস দেখেও, কিডনিতে যদি ফসফরাস দেখে তখন একই হরমোন ফসফরাসকে মূত্রের মাধ্যমে বাইরে নির্গত করে দেয়, মূত্রের মাধ্যমে দেহের বাইরে এক্সিরেট করে। তার ফলে কী হয়, ফসফরাসের লেভেল কমে যায়। তাহলে এইভাবে প্যারাথাইরয়েড হরমোন দেহের মধ্যে বিভিন্ন ফাংশন করে, মেনলি ক্যালসিয়াম আর ফসফরাসের লেভেলকে মানে ব্যালেন্স মেনটেন করার জন্য ব্লাডে এই হরমোনের ভূমিকা অনস্বীকার্য। তো ওভারঅল এটুকু জিনিস পরিষ্কার যে ক্যালসিটোনিন ব্লাডে ক্যালসিয়ামের লেভেলকে ডিক্রিজ করে, প্যারাথাইরয়েড হরমোন ব্লাডে ক্যালসিয়ামের লেভেলকে ইনক্রিজ করে, এ ডিক্রিজ করে এ ইনক্রিজ করে। তাহলে এই দুটো হচ্ছে একে অপরের অ্যান্টাগোনাস্টিক, বিপরীত কার্য করে এরকম হরমোন। এবারে আমরা জানব যে এই প্যারাথাইরয়েড হরমোন যদি দেহের মধ্যে কম ক্ষরিত হয় তাহলে কি প্রবলেম হবে। যদি প্যারাথাইরয়েড হরমোনের লো সিক্রেশন হয় দেহের মধ্যে, মানে লিখলাম কি না হাইপো প্যারাথাইরয়েডিজম, হাইপো কথার অর্থ হচ্ছে কম, যেখানে যেখানে হাইপো লেখা থাকবে তোমরা ধরে নেবে যে এর মানে কম,
তাহলে বেশি কোনটা, তাকে বলা হয় হাইপার। তাহলে হাইপো প্যারাথাইরয়েডিজম মানে হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের কম ক্ষরণ, আর হাইপার থাইরয়েডিজম মানে হচ্ছে বেশি ক্ষরণ। তো ধরো পিটিএইচ মানে প্যারাথাইরয়েড হরমোনের ক্ষরণ কম, মানে এর লেভেল ব্লাডে খুবই কম। কি কাজ করছিল এই প্যারাথাইরয়েড হরমোন? না ব্লাডে ক্যালসিয়ামের লেভেলকে ইনক্রিজ করছিল। তাহলে সেই কাজটা আর হবে না, তার মানে ব্লাডে তখন ক্যালসিয়ামের লেভেল অটোমেটিক্যালি কম থাকবে, কারণ এখানে পিটিএইচ হরমোন ক্ষরিত হচ্ছে না ঠিকঠাক করে। তাহলে পিটিএইচ মানে প্যারাথাইরয়েড হরমোনের অভাবে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে যায় এবং ফসফরাসের লেভেল বেড়ে যাবে। তো এই ব্লাডে ক্যালসিয়ামের লেভেল, এটা বলে রাখা দরকার যে ব্লাডে মোটামুটি ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা বলা হয় যে 9.4 মিলিগ্রাম মানে এমজি পার ডেসিলিটার ডিএসএল। তো যখনই পিটিএইচ হরমোন ক্ষরিত ঠিকঠাক হবে না, তখন এর পরিমাণটা এরকম 6 থেকে 5 মিলিগ্রাম পার ডেসিলিটার ডিএসএল নেমে আসবে। তো যখনই এর লেভেল এরকম পড়ে যাবে, তখনই ক্যালসিয়াম পেশিগুলোকে সাপ্লাই দিতে পারবে না, মানে পেশিতে ক্যালসিয়াম সাপ্লাই কমে যাবে। তার ফলে কী হবে, পেশি ঠিকঠাক আর সংকুচিত প্রসারিত হওয়ার কাজটা করবে না, মানে আমরা চাইলেও ঠিকঠাকভাবে সংকুচিত প্রসারিত করতে পারবো না। তখনই পেশি সংকোচন দেখা দেবে, যাকে পেশি সংকোচন দেখা দেবে। কীরকম সংকোচন? না, মুখমণ্ডলের পেশি তখন দ্রুত সংকোচন করবে। এই ধরনের লক্ষণটাকে বলা হয় চোপস্টেক সাইন, যেখানে মুখমণ্ডলের পেশি সংকুচিত হয়ে থাকবে, গুটিয়ে আসবে, তাকে বলা হয় চোপস্টেক। এবং দেহের ঊর্ধ্ব প্রান্তে মানে আমাদের যে হাতের কবজি, আঙুল, এই ধরনের সবগুলো সব বেঁকে যাবে, কারণ পেশি সংকুচিত ঠিকঠাকভাবে হবে না, মানে পেশি সংকুচিত হয়ে থাকবে, প্রসারিত হবে না ঠিকঠাক, সংকোচন প্রসারণ ঠিকঠাক কাজটা আমরা করতে পারবো না। তার ফলে কী হবে, সব গুটিয়ে আসবে, আঙুল টাঙুল বেঁকে যাবে। তো এই ধরনের যে সিমটমগুলো, সেগুলোকে বলা হয় ট্রাউসিয়াস সিনড্রোম বা ট্রাউসিয়াস সাইন। তাহলে এই পিটিএইচ হরমোনের কম ক্ষরণে, কনসেন্ট্রেশন দিয়ে শুনবে, যে ধরনের সাইনগুলো দেখা যায়, মেনলি সব পেশি রিলেটেড প্রবলেম আসবে, মানে মাসেল রিলেটেড প্রবলেম আসবে। সেখানে মুখমণ্ডলের মাসেলে যদি প্রবলেম ঘটে তাকে বলা হয় চোপস্টেক। যদি দেহের ঊর্ধ্বপ্রান্তের পেশিতে সংকোচন ঘটে, তাকে বলা হয় ট্রাউসিয়াস সাইন। তো এই ধরনের যে পেশি রিলেটেড প্রবলেমগুলো হয়, তাকে একসঙ্গে বলা হয় টিটেনি রোগ। তাকে একসঙ্গে বলা হয় টিটেনি রোগ, যেটা মেনলি দেহে ক্যালসিয়ামের হ্রাস ঘটলে ঘটে। পটাশিয়ামের যে ব্যালেন্স, সেটাও নষ্ট হয়ে যায়। তো দেহের মধ্যে একটা পেশি সংকোচন প্রসারণের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, সেটা মেনলি পিটিএইচ হরমোন বা প্যারাথাইরয়েড হরমোনের কম ক্ষরণের ফলে হয়। ঠিক উল্টো দিকে হাইপার প্যারাথাইরয়েডিজমের মানে প্যারাথাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার ফলেও বিভিন্ন প্রবলেম দেখা যায়, বিশেষ করে মহিলাদের এটা দেখা যায়। কি না, এখানে মেনলি তখনই বেশি সিক্রেশন হয় যখনই প্যারাথাইরয়েড গ্রন্থির ম্যালিগনেন্সি চলে আসে, মানে ক্যান্সার চলে আসে। অতিরিক্ত হারে বড় হয়ে গেলে তখন ক্ষরণটা অতিরিক্ত বেড়ে যায়। তো সেখানে কী হবে, হার্ট থেকে অতিরিক্ত ক্যালসিয়ামগুলোকে ক্ষয় করে করে ব্লাডে মেশাবে, ফলে ব্লাডের ক্যালসিয়াম লেভেল স্বাভাবিকের থেকে বেশি চলে যায়, মানে 9.5 থেকে 4 থেকেও বেশি চলে যায়, 10 ওপরে চলে যায়। সেটাও কিন্তু অস্বাভাবিক অবস্থা। সেখানে মেনলি যে প্রবলেম হবে, সেখানে কিডনি রিলেটেড প্রবলেম হবে। বৃক্কে সবসময় ক্যালসিয়ামের আধিক্য থাকলে বৃক্কেও ফাংশন করতে প্রবলেম হবে, মূত্রে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকবে। তো ক্যালসিয়াম বাড়তে বাড়তে ব্লাড ক্যালসিয়াম 12 থেকে 15 পর্যন্ত পৌঁছালে তখন যে পেশি দুর্বলতা, সেখানেও দেখা যায়, কারণ অতিরিক্ত। তাছাড়া দেখা যায় যে পেপটিক আলসার, মানে পেটের বিভিন্ন প্রবলেম আসবে, কোষ্ঠকাঠিন্য যেটা বলা হয়, পেটে ব্যথা, খিদে পাবে না ঠিকঠাক, হৃৎপিণ্ডের দুর্বলতা আসবে, এই ধরনের সিমটমগুলো দেখা যাবে। এগুলো মেনলি হাইপার প্যারাথাইরয়েডিজমের সিমটম। তাহলে কি পড়তে হবে এখান থেকে? প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান, চিপ কোষ কি, অক্সিফিলিক কোষ কি, পিটিএইচ হরমোনের কাজ। পিটিএইচ হরমোন আর ক্যালসিটোনিন হরমোন একে অপরের বিপরীত হরমোন, কারণ এরা কাজটা একে অপরের বিপরীত কমে। কে ক্যালসিয়ামের লেভেলকে বাড়ায় ব্লাডে, সেটা হচ্ছে পিটিএইচ হরমোন। কে কমায়, সেটা হচ্ছে ক্যালসিটোনিন হরমোন। আর জানতে হবে আমাদেরকে টিটেনি রোগ যদি টিকা আকারে আসে, তাহলে বলতে হবে
যে এই রোগের কারণ মেনলি পিটিএইচ হরমোনের কমকরণের ফলে হয়, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে সিক্রেশন কম হলে। আর এই রোগের সিমটম, বিভিন্ন সিমটম দেখা যায়, মেনলি পেশি রিলেটেড সিমটম দেখা যায় এবং সেখানে চোপস্টিক আর টাউসিয়াস এই ধরনের সাইনগুলো দেখা দেয়। আর প্যারাথাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তার ফলে, মানে অতিক্ষরণের ফলে যে সিমটমগুলো দেখা যায় বা যে রোগগুলো দেখা যায় সেগুলো সম্পর্কে আমাদের আলাদা করে পড়ে নিতে হবে। এটুকু পড়লেই প্যারাথাইরয়েড গ্রন্থি সম্পর্কে মোটামুটি কোশ্চেন যা আসবে কভার হয়ে যাবে।